এমন অনেকেই আছে গ্রামীণ খাবার একদমই পছন্দ করে না, আবার এমনও অনেকেই আছে গ্রামীণ খাবার খুবই পছন্দ করে। যেমন আমরা ডুমুর দিয়ে টাকি মাছ শুটকি রান্না করব আজকে, আর এটা আমাদের খুবই পছন্দের একটা খাবার। আর ডুমুর কিন্তু অনেক উপকারী একটা খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে আমার ছোট্ট ব্লগে স্বাগত। যাই হোক, টাকি মাছ শুটকিটা হচ্ছে প্রথমে লবণ আর হলুদ দিয়ে হালকা তেলে ভেজে নিব। আর যে কোনো শুটকি এভাবে হালকা ভেজে রান্না করলে সেটা একটু বেশি স্বাদযুক্ত হয়। আর টাকি মাছ শুটকিটা হচ্ছে আমার শাশুড়ি আম্মা বাড়ি থেকে একদম শুকিয়ে তারপর রেডি করে আমাদের বাসায় পাঠিয়েছেন। আর ডুমুরও উনি হচ্ছে বাড়ি থেকে একদম কেটে বেছে সুন্দর করে পাঠিয়েছেন, কারণ তার ছেলে ডুমুরটা খুবই পছন্দ করে। টাকি মাছ শুটকি হালকা তেলে ভেজে উঠিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো পেঁয়াজ কুচি। আপনারা যে যেমন দিতে চান, যতটা পেঁয়াজ আপনারা খেতে চান ততটা পেঁয়াজ দিবেন। তো আমি এতটুকুন পরিমাণেই পেঁয়াজ দেব। আমি তেল মশলা অতটা বেশি রান্নায় ব্যবহার করি না। আর হচ্ছে এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এগুলো হচ্ছে একবারে ব্লেন্ডার করেছি, সেজন্য একবারেই দিয়ে দিয়েছি, আলাদা আলাদা করে ব্লেন্ডার করা হয় নাই বা মশলা করা হয় না, এই জন্য আমি আলাদা করে আসলে দেখাতে পারলাম না। তো পেঁয়াজ বাদে যাবতীয় রান্না যে উপকরণগুলো সাধারণত লাগে ভুনা টাইপের রান্না করতে গেলে সেগুলো এখানে দিয়েছি। আর নিত্য নতুন যে কাজ আমাদের রান্নার মধ্যেই চুলা পরিষ্কার করতে হবে, আমরা যারা আসি ভিডিও বানাই বা কন্টেন্ট বানাই তাদের কিন্তু এই কাজটা সবসময় করতেই হয়। রান্নার মধ্যেই চুলা পরিষ্কার করে রাখতে হয়, এই হচ্ছে আমাদের অবস্থা। তার মধ্যে হচ্ছে আমার যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেল তার মধ্যে টাকি মাছ শুটকিটা দিয়ে দিব। টাকি মাছ শুটকিটা আগে ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে শুটকির মধ্যে একটু তেল মশলা ঢুকে। তারপর যখন শুটকিটা হয়ে যাবে তখন আমি সিদ্ধ করে রাখা যে ডুমুর, সেই ডুমুরটা এর মধ্যে দিয়ে দিব। শুটকি ছাড়াও কিন্তু ডুমুর রান্না করা যায়, কিন্তু শুটকি দিলে ডুমুর একটা আলাদা টেস্ট আছে। আসলে এক এক অঞ্চলে এক এক ধরনের রান্না হয়। আমি এইভাবেই রান্না করি, কারণ আমি এই ডুমুর রান্নাটা শিখেছি বিয়ের পরে। বিয়ের আগে সাধারণত আমার বাবার বাড়িতে এইসব খাবার খাওয়াও হতো না, আমরা অভ্যস্ত ছিলাম না। বিয়ের পরে আমি ডুমুর রান্না, কলার মোচা রান্না এগুলো ভালোই শিখেছি। এবং রান্না যে খুব খারাপ হয় তাও বলবো না। আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই রান্নাগুলো শেখা, আমার জায়ের কাছ থেকে রান্নাগুলো শেখা, সেভাবে হচ্ছে আমি এখন রান্না করি। তো এভাবে হচ্ছে সব কিছু দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ। আর নারকেলের দুধ দিলে যে আলাদা কি সুন্দর একটা টেস্ট আসে। আর আমি কিন্তু কখনোই নারকেলের দুধ ভালো করে সেকে নেই না, কারণ আমার এই যে আঁশযুক্ত নারকেলের যে দুধটা থাকে, একটু নারকেল থাকবে, নারকেলের দুধটা থাকবে, সেই অবস্থায় হচ্ছে আমার নারকেলের দুধটা বেশি ভালো লাগে। এই জন্য এভাবেই আমি ঢেলে দিয়েছি, যাতে আমার মানে খাওয়ার সময় একটু হালকা নারকেলও গালে বাঁধে। আপনারা এইভাবে একবার হলেও ডুমুর রান্না করে দেখবেন। যদি আপনার শুটকি নাও দিতে চান, জাস্ট নারকেলের দুধ দিয়ে রান্না করবেন, দেখবেন আলাদা যে কি একটা টেস্ট আসে সেটা আসলে বলার মতো না। আসলে যে যেভাবেই রান্না করুক না কেন সবার কাছ থেকেই প্রতিদিন কিছু না কিছু শেখার আমার আছে। মানে আমি নিজেই শিখি, আমার কথাটাই বললাম। আমি যখন ফেসবুকে কোনো রান্নার ভিডিও দেখি, আমি এক এক অঞ্চলের রান্না দেখে এক এক ধরনের রান্না শিখি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।